এই থামেন। অত্যন্ত সুপরিচিত রাজনীতিবিদ, আপনারা সবাই জানেন মুন্সিগঞ্জ হচ্ছে ধানের শীষের জেলা, জাতীয়তাবাদের জেলা, শহীদ জিয়াউর রহমানের জেলা, পার্শ্বের জেলা, গুরুত্বপূর্ণ জেলা। মুন্সিগঞ্জের কমিটি, আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এই কমিটিতে দেশের বিশিষ্ট উদ্যোক্তা, সাবেক মন্ত্রী, সাবেক এমপি জনাব মিজানুর রহমান সিনহা আহ্বায়ক এবং মুন্সিগঞ্জ জেলার বিশিষ্ট রাজনীতিবিদ এবং ওই জেলার সাবেক সভাপতি জনাব আব্দুল হাই, যিনি সাবেক মন্ত্রী ছিলেন, তার কনিষ্ঠ ভ্রাতা, যিনিও দীর্ঘদিন এই বিএনপির বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বে ওই জেলাকে সুসংগঠিত করেছিলেন, জনাব মহিউদ্দিন ভাই, মহিউদ্দিন আহমেদ, জনাব মহিউদ্দিন আহমেদ। উনি 1 নম্বর যুগ্ম আহ্বায়ক হয়ে, সদস্য সচিব হয়ে আপনার আংশিক এই কমিটি গঠিত হয়েছে। দুইজনই অত্যন্ত সুপরিচিত, এই থামেন, অত্যন্ত সুপরিচিত রাজনীতিবিদ। আপনারা সবাই জানেন মিজানুর রহমান সিনহা এই দেশের একটি অত্যন্ত পরিচিত এবং স্বনামধন্য পরিবারের সন্তান এবং ইতিপূর্বে তিনি জনগণের ম্যান্ডেট নিয়ে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছে। মহিউদ্দিন ভাইও এই বৃহত্তর ঢাকা জেলা এবং মুন্সিগঞ্জের একটি সুপরিচিত রাজনৈতিক পরিবারের সন্তান। দীর্ঘদিন ধরে তারা এই জেলাটিকে সুসংগঠিত করেছেন এবং মুন্সিগঞ্জ হচ্ছে ধানের শীষের জেলা, জাতীয়তাবাদের জেলা, শহীদ জিয়াউর রহমানের জেলা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জেলা, দেশনায়ক তারেক রহমানের জেলা। বন্ধুরা আমার, আজকে আপনারা নেতা কর্মীদের অবস্থান দেখে বুঝতে পেরেছেন অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে নেতা কর্মীরা আজকে দুইজনকে সংবর্ধিত এবং আজকে শহীদ জিয়ার বাজারে পুষ্পার্ঘ অর্পণ এবং ফাতেহা পাঠ করার জন্য এখানে উপনীত হয়েছে। বন্ধুরা আমার, অনেক রক্তস্রোতের বিনিময়ে আজকের এই রাজনৈতিক পরিবেশ, অন্তর্বর্তীকালীন সরকার তারা আজকে ক্ষমতায় আছে। বন্ধুরা আমার, আমরা চাই আগামী দিনে গণতন্ত্রের বিকাশ এবং গণতন্ত্রের সত্যিকার যে মুক্ত পরিবেশ, যেখানে কথা বলা যাবে নির্ভয়ে, যেখানে মিছিল করা যাবে নির্ভয়ে, যেখানে রাজনৈতিক সভা সমিতি করা যাবে নির্ভয়ে, সেইটার জন্য এক রক্তঝরা আন্দোলনে 16 বছর বিএনপির অসংখ্য নেতাকর্মীর আত্মদান আর তাদের রক্ত ভেজা ষাটের বিনিময়ে আজকের এই পরিবেশ। বন্ধুরা আমার, আমরা একটি পর্যায় পার করেছি গণতন্ত্রের, এখন চূড়ান্ত পর্যায়ে আমাদেরকে আসতে হবে। অবাধ সুষ্ঠু নির্বাচন, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন আমাদেরকে নিশ্চিত করতে হবে। আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই, এই দেশে যেন কোনো বিক্ষোভ, কোনো আন্দোলন যাই হোক না কেন, সেইখানে আইন শৃঙ্খলা বাহিনী শর্টগান বের করেই আপনার গুলি করে যে হত্যার যে দৃষ্টান্ত শেখ হাসিনার পুলিশ বাহিনী দেখিয়েছে, সেই আন্দোলন দমানোর জন্য অথবা যে কোনো রাজনৈতিক কর্মসূচিকে দমন করার জন্য গুলির ব্যবহার, শর্টগানের ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। এখন থেকে কোনো বর্বর শাসন, কোনো বর্বর আইন প্রতিষ্ঠিত করা যাবে না। আবার শেখ হাসিনা তার বর্বর শাসন ফিরে পাওয়ার জন্য মরিয়া। উনি আরেকটি পার্শ্ববর্তী দেশ থেকে আশ্রয় পাচ্ছেন, আশ্রয় পেয়ে তিনি নানা ধরনের বাংলাদেশের ভেতর উস্কানিমূলক কাজ এবং চক্রান্ত করার জন্য তার নেতা কর্মীদেরকে নির্দেশ দিচ্ছেন। কিন্তু জনগণের সাড়া না পেয়ে এখন তারা হরতাল আর অবরোধ করছেন অনলাইনে, জনগণের মধ্যে যেতে পারছেন না। কই উনার রক্ষাকারী বাহিনী? কোথায় তার যুবলীগ, ছাত্রলীগ? কোথায় তার র্যাব, পুলিশ, যাদের দিয়ে নির্বিচারে গণতান্ত্রিক শক্তির রক্ত ঝরিয়েছেন, লাশ করেছেন মাসুম বাচ্চাদেরকে? বন্ধুরা আমার, ওই পরিবেশ থেকে এমন একটি পরিবেশ উত্তরণ ঘটাতে হবে, এমন সংস্কার করতে হবে যাতে কোনো সরকারি যেন রক্তচক্ষু দেখিয়ে
জনগণকে দমন করতে না পারে। আমরা সেই পরিবেশ চাই। আমরা আমাদের স্বাধীন চিন্তা, স্বাধীন মতামত প্রকাশে কেউ যেন বাধা হয়ে না দাঁড়াতে পারে। সরকারের কোন কোন উপদেষ্টা আমরা সমালোচনা করলে তারা একটু ইরিটেট ফিল করে, তারা বিরক্ত হন, তারা বিভিন্ন মন্তব্য করে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেন আপনারা উপদেষ্টার পদ থেকে ছেড়ে দিয়ে রাজনৈতিক দল করেন? কারণ গণতন্ত্রে বিরোধী দল কথা বলবে, সমালোচনা করবে এবং এই সমালোচনার মধ্যে দিয়ে সরকার তিনি তার সংশোধন হবে। আজকে যদি চালের দাম বাড়ে আমরা কথা বলবো না, সমালোচনা করব না, যেটা জনগণকে অত্যন্ত কষ্ট দেয়। হ্যাঁ, আমি বলি সরকার আন্তরিকতার সাথে অনেক জিনিস, অনেক বিষয় তারা গুরুত্ব সহকারে পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু এখনো আপনার বাজার সিন্ডিকেট আছে। আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না, বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি বাড়ছে, গুম হত্যা বাড়ছে। তাহলে এইটার দায় দায়িত্ব তো সরকারের উপর পড়বে। এই জন্য রাজনৈতিক দল, বিরোধী দল, বিএনপি আমরা আমাদের সমালোচনা করি, আমরা বলি সরকারের বিরুদ্ধচারণ নয়, সরকারকে আরো দায়িত্বশীল হতে বলি যে এই সমাজ যেন এমন সমাজ হয় যেখানে শান্তিতে স্বস্তিতে সবাই বসবাস করতে পারে। বন্ধুরা আমার, আজকে নবগঠিত মুন্সিগঞ্জ বিএনপির আহ্বায়ক কমিটিকে এখানে জনাব মিজানুর রহমান সিনহা এবং জনাব মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে যে নতুন কমিটি হয়েছে তাদেরকে আমি কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। তাদের নেতৃত্বে মুন্সিগঞ্জে একটি শক্তিশালী, একটি দক্ষ এবং মুন্সিগঞ্জে বরাবরই বিএনপির ঘাঁটি এবং প্রত্যেকটি সিটে, প্রত্যেকটি আসনে জিয়াউর রহমানের সময় থেকে বিএনপির প্রার্থী সেখানে বিজয় লাভ করে। সেই ঐতিহ্য মিজানুর রহমান সিনহা এবং মহিউদ্দিন আহমেদ সেই ঐতিহ্যকেই তারা বহন করবে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।